আসসালামু আলাইকুম। আমি লাবণী কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। তো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানিটা তৈরি করে নেব। এখানে বিরিয়ানি তৈরি করার জন্য আমি নিয়ে নেব চিকেনের লেগ পিস এবং পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। কিছুক্ষণ পানির মধ্যে পোলাওয়ের চালটা রাখতে চালটা লম্বা লম্বা হয়ে আসবে, এতে করে বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগবে। আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার বেরেস্তার তেলে আমি চিকেনটা ভালো করে ফ্রাই করে নেব। জাস্ট লবণ মাখিয়ে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা আসলে আমি এর মধ্যে গোটা মশলা দিয়ে দিয়েছি এবং আমি হালকা পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং পেঁয়াজটা রান্না হয়ে আসে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি এবং গুঁড়া মশলাগুলো এবার অ্যাড করব। এর মধ্যে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এবং বিরিয়ানির মশলাটা আমি এখানে অ্যাড করেছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর টমেটো সস দিয়েছি 1 চা চামচ এবং টক দই দিয়েছি। এই টক দইটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে অবশ্যই আমি টক দইয়ের রেসিপিটা শেয়ার করব, কিভাবে বাসায় খুব সহজে টক দই তৈরি করা যায়। জাস্ট রান্নার আগেই আপনি টক দইটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেনটা আমি একটু ভালো করে রান্না করে নেব, জাস্ট কষিয়ে নেব। এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার কষা চিকেনের মধ্যে আমি চালটা দিয়ে দেব। এবার চালটা এবং চিকেনের সাথে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। পোলাওয়ের চালটা যতটা ভালো ভাজা হবে বিরিয়ানিটা বা পোলাও ততটাই ঝরঝরে হয়। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। যে কয় কাপ আমি এখানে পোলার চাল নিয়েছি সেই কয় কাপ গরম পানি আমি অ্যাড করেছি। অবশ্যই রান্নার সময় আপনারা গরম পানি ব্যবহার করবেন, তাতে করে স্বাদটা অনেক ভালো হবে। এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি গোলাপ জল ও কেওড়া জল অ্যাড করেছি। এরপর লো হিটে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে রান্না করে নেব। হাই হিটে দিলে বিরিয়ানি নিচে থেকে পুড়ে আসবে এবং মাঝে মাঝে আমি বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে নেব। দেখেন আমার বিরিয়ানিটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি বেরেস্তা অ্যাড করে দেব। আসলে বেরেস্তা দেওয়ার পর বিরিয়ানির লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। দেখেন আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। অবশ্যই আমার বিরিয়ানিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।